পুলিশকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই ডিগবাজি খেলেন হুমায়ুন। রবিবার বহরমপুরের কালেক্টরেট ক্লাব হলে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের প্রথম জেলা সম্মেলনে লালগোলা, বড়োয়া ও ভরতপুর থানা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। আর সোমবার সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বলেন, মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের সঙ্গে আমার আলোচনা হয়েছে, ওনার সঙ্গে কথা বলে আমি সন্তুষ্ট হয়েছি। যে কোনো দুর্নীতি রুখতে পুলিশের উপর আস্থা রেখে আমি আমার মন্তব্য প্রত্যাহার করে নিয়েছি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব সায়স্তা করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, তার জন্য এইসব থানাগুলা যে ঔদ্ধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে, আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন? কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না? মিডিয়ার যে জেলা সম্মেলন ছিল কালেক্টরেট ক্লাবে, সেখানে আমাকে নিমন্ত্রিত অতিথি ছিলাম। সেখানে যখন আমাকে বক্তব্য দিতে দেওয়া হয়, তখন আমার বক্তৃতার মধ্যে আমি বলেছিলাম যে লালগোলা, বড়ুয়া আর ভরতপুর এই তিনটে থানার কাজকর্মে আমার কাছে কিছু অভিযোগ আছে বা অভিযোগ এসছে, তাই আমি তাদের কর্মপদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করে আমি একটা বক্তৃতা করেছিলাম। কিন্তু যে সমস্যাগুলা ছিল এগুলা কোনোটা 3 মাসের, কোনোটা 4 মাসের, কোনোটা 2 মাসের। কারণ ইনি এই যে বর্তমান এসপি সাহেব, ইনার আসার আগের পর্যন্ত এসব সমস্যা ছিল। আর একটা 2-1টা ছোটখাটো সমস্যা ইনি আসার পরে হয়েছিল। তো গতকালকে আমি যেটা বলেছিলাম তা নিয়ে এমনিতেই বীরভূম নিয়ে একটা শাসক দলের একজন নেতা তার মন্তব্য নিয়ে গোটা রাজ্যব্যাপী একটা আলোড়ন পড়েছে। আমি গতকালকে যেটা বলেছি সেটা সেই বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসছি। আজকে আমি বহরমপুর পুলিশ পিডির এসপি সাহেবের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। এই সমস্ত যে সমস্যা, আমার একটাই বক্তব্য, সাধারণ মানুষ আমাদের নেত্রী মামাটি মানুষের নেতৃত্ব দেয়, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনার দপ্তর থেকে যদি তেনার দপ্তরের কোনো আধিকারিকরা যদি মানুষের প্রতি কোনো ভুল চুক করে বা কোনো অন্যায় করে, সেটা আমাদের মুখ্যমন্ত্রীর উপরেই দায় বর্তায়। তাই মুখ্যমন্ত্রীর যাতে কোনো রকম, মুখ্যমন্ত্রী হিসাবে কেউ তাকে খারাপ না ভাবে, তার জন্য তার দপ্তরের কিছু পুলিশের থানার জন্য আমি বলেছিলাম। আমি আজকে এসপি সাহেবের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে, কথা বলেছি। আমার যেসব সমস্যাগুলো আমার দৃষ্টিতে এনেছিল, কি বড়ুয়া, কি ভরতপুর, কি লালগোলা, সমস্ত বিশদে আলোচনা হয়েছে। এসপি সাহেব গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখেছেন। কাজেই আমাকে উনি আরেকটা কথা বলেছেন যে আপনি তৃণমূলের বিধায়ক, শাসক দলের বিধায়ক, আমি এখানে এসপি হিসাবে জয়েন করেছি, যদি আপনার কাছে কেউ কোনো অভিযোগ পুলিশের সম্বন্ধে করে তাহলে আপনি অবশ্যই আগে আমার দৃষ্টিতে দেবেন। আমি যদি সেটাকে আপনার সলভ না করি তখন আপনি মিডিয়ায় বলবেন বা কাউকে বলবেন। তো আমি ওনাকে কথা দিয়েছি যে গতকালকে যেটা আমি বলেছিলাম তার কিছু কারণ ছিল, সেই কারণ নিয়ে আমি বলেছিলাম, কালকের বক্তব্য থেকে আমি সরে আসছি। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি, জর্দৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার
99333104